আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে আজকে ২৬তম রমজান ২৬তম পারা নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের ১৫ এবং ১৬ নম্বর আয়াতে বলেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। এখানে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে যে গুনাহ মাফ হয়ে যায় এই ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন এবং মা তার সন্তানকে কত কষ্ট করে গর্ভে ধারণ করেন এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মনে করে দিয়েছেন। তারপরে মুসলমানদের দুই গ্রুপ মুখোমুখি হলে তাদের মধ্যে মীমাংসা করে দিতে হবে। সূরা হুজুরাতের ৯ এবং ১০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্তাতালু ফাসলিহু বাইনাহুমা ইলা আখিরিল আয়াত। মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে। এটা খুব সুন্দর একটি পরামর্শ এবং নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। সুতরাং দুই দলের মধ্যে ঝগড়া বাঁধিয়ে মাঝখানে তৃতীয় পক্ষ ফায়দা হাসিল করে এটা কোনোভাবেই কাম্য নয়। সূরা হুজুরাতে ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুনু খায়রাম মিনহুন। অর্থাৎ অন্যকে নিয়ে হাসি ঠাট্টা করো না, কাউকে মন্দ নামে ডেকো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন। এজন্য কেউ সামাজিকভাবে একটু ছোট হতে পারে, বংশীয়ভাবে ছোট হতে পারে, কিন্তু এই নিয়ে কখনো কাউকে হাসি ঠাট্টা করা, মন্দ নামে ডাকা, নাম বিকৃত করা এটা অত্যন্ত কঠোরভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অর্থাৎ মুমিন তোমরা মন্দ ধারণা থেকে বহুবিধ অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান করা জিনিস কোনো কোনো ক্ষেত্রে এটা পাপ। সুতরাং আমরা যে অনেকে অহেতুক ধারণা করে একজনের উপর কথা লাগিয়ে দিই, অপবাদ দিয়ে দিই, এটা অত্যন্ত নিকৃষ্ট কাজ। এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কুধারণা থেকে বিরত থাকতে বলেছেন। সূরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অর্থাৎ হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি গোষ্ঠীতে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ পাকের নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন, সব কিছুর খবর রাখেন। এতে স্পষ্ট যে আসলে আল্লাহ পাকের কাছে মর্যাদাবান ধন সম্পদ, ক্ষমতা, ঐশ্বর্য, সৌন্দর্য এগুলি না, বরং আল্লাহ পাকের কাছে মর্যাদাবান ওই ব্যক্তি যার মধ্যে ভয় তাকওয়া সবচেয়ে বেশি। এজন্য আমাদের পার্থিব জীবন থেকে অধিক পরিমাণে আল্লাহ পাকের ভয় ভীতি অর্জন করা উচিত। এরপরে সূরা কাফের ১৬ থেকে ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রকৃতি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। আমি তার গ্রীবান্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। স্মরণ রেখো, দুই ফেরেশতা তার ডানে ও বামে বসে তার কাজ লিপিবদ্ধ করে। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছেন, যা কিছু আমরা করছি সেগুলি লিপিবদ্ধ করছেন। সুতরাং মন্দ কাজ থেকে বিরত থাকা উচিত এবং বেশি বেশি আমাদের ভালো কাজ করা উচিত। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।